জীবনের পড়ন্ত বেলা এসে গেল, 60টা বছর কবে শেষ হলো, কোমরে যন্ত্রণা শুরু হলো, কোমরের হাড়টা বাঁকা হয়ে গেল, আর তো সেজদা দিতে পারে না। জীবনের শেষ সময়ে সেজদা দিতে মন চাই, সে সময় কোমর তো আর সহ্য করে না, মসজিদেও যেতে পারে না। চোখের পানিগুলি ফেলেন আর ফেল ফেল করে মানুষের দিকে তাকিয়ে থাকেন, অবুঝ শিশুর মতো হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, মানুষের বার্ধক্য যখন উপনীত হয়, মানুষের বুদ্ধিগুলো হারিয়ে যায়, লোপ পেয়ে যায়, সে সময় তার ভিতরে শিশু সুলভ কিছু আচরণ নামে তার ভিতরে ঢুকাই দেয়। জীবনের পড়ন্ত বেলা এসে জীবনের শৈশব, কৈশোর, যৌবনকালের সকল হিসেবগুলি আর কোনোভাবে মিলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সবাই তাকে টার্গেট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষেরা, যাদেরকে তোমরা ইমানদার মনে করো কিংবা যারা ইমানের ঘোষণা দিয়েছো, সেই লোকগুলিকে আমি বলতে চাই, তোমরা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস যদি থাকে, কোন ক্রমে তোমরা মুসলমানের মতো করে না হয়ে মৃত্যুবরণ করো? আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ না করে কেন তোমরা মৃত্যুবরণ করো? সেটা তো হতে পারেই না, হতে পারেই না। আমি আল্লাহ তাআলা এমন মানুষকে কোনোদিন গ্রহণ করব না। ইসলামের সাথে সম্পর্ক থাকলো না, আল্লাহকে ভয় করলো না, তার ব্যক্তি জীবন, পরিবার জীবন, জীবনের কোনো জায়গায় ইসলামের আলো ছিটে ফোটা পর্যন্ত থাকলো না। আমি আল্লাহ তাআলা এই অবস্থায় যখন মানুষটাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলাম, তার জন্য দোয়া করা হলো, কোরআন খানি করা হলো, তার জন্য লম্বা মাহফিল করা হলো, সারা রাত জেগে জেগে কোরআন শরীফ হাফেজে কোরআন দুলে দুলে পড়লো, ফজর নামাজ পড়ে দোয়া করে চলে গেল। আল্লাহ বলছেন, এই মানুষটির জীবনের শুরুতে কোরআন থাকলো না, শেষ জীবনে কোরআন থাকলো না। আমি আল্লাহ তাআলা এই মানুষের জন্য রহমতের দরজা, আল্লাহর জান্নাত কোনোদিন কখনোই তার জন্য খুলব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। যারা আমার প্রতি ঈমান আনলো, আমারে বিশ্বাস করলো, আমারে কোনো দিন দেখলো না, কিন্তু আমার কথাগুলি হৃদয়ে ধারণ করলো, দিনের বেলায় যা করলাম আল্লাহ পাক সেটা দেখেন, রাত্রে বেলায় যা করলাম সেটাও আল্লাহ পাক দেখেন। এই চিন্তা করলো, জমিনে নামাজ কায়েম করলো, নামাজ কায়েম করার পরিবেশ করে দিল, নিজে পড়লো, মানুষকে উদ্বুদ্ধ করলো। আমি আল্লাহ তাআলা এই কাজগুলি যারা আঞ্জাম দিলেন, আমি যে সম্পদ তাদেরকে দিয়েছি, সেই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করলো। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলিকে আমি ইমানদার হিসাবে ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলি যদি ইমানের পরিচয় দিয়ে দেয়, সেই লোকগুলির মর্যাদা, সম্মান আল্লাহর কাছে অনেক বেশি বৃদ্ধি পায়। আমি আল্লাহ তাআলা শুধু সেটা বৃদ্ধি করব না, সেই লোকগুলির জন্য আমি সম্মানের দরজা দুনিয়ায় যেমন খুলে দেব, আবার এই লোকটির জন্য পরকালীন জীবনে, দুনিয়ার জীবন শেষ করার পরে এমন রহমত বরকতের রাস্তা উন্মোচন করে দেব। দুনিয়ার মানুষেরা তার জন্য লাঞ্ছনা দিতে, তার বিরুদ্ধে মিথ্যা পরিচালনা করবে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, তার জন্য দুনিয়ার মানুষেরা দোয়া করবে, আবার পরকালীন জীবনে আল্লাহ পাক তার জন্য রেখেছেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিকে তাম দুনিয়ার মানুষগুলি অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, তার উপরে মিথ্যা প্রচারণা যতই চালাক, আল্লাহ বলছেন আমি তার জন্য রহমতের দরজা দুনিয়ায় যেমন উন্মোচন করি, পরকালীন জীবনে তার জন্য খুলে দিই আসমানের দরজা। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেছেন তোমাদের পরবার নেই, অনেক অনেক দিনে পরবার নেই। নামাজি ব্যক্তিগুলি যে সময় বিপদে পড়েছেন আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছি। তোমরা কি সে কথা ভুলে গেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে? ক্ষমতা পাওয়ার পরে কিংবা যৌবনে পা রাখার পরে, সুস্থ শরীর পাওয়ার পরে তোমরা যারা মনে করো এইভাবে জীবন যাবে, আর কোনোদিন আমার জীবন বার্ধক্যে যাবে না, শরীরের চামড়া গুলি গুছাবে না, চুলগুলি সাদা হবে না, কবরে যাওয়া লাগবে না, এমন চিন্তা যারা করো তারাই দুনিয়ার ভিতরে ক্ষতি করা, বন্ধের নামে মিথ্যা মামলা করা, ষড়যন্ত্র করা, মানুষকে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় যেমন সাহায্য করেন, বিপদের ভিতরে নিবেদিত হলে আল্লাহ তারে সাহায্য করেন। আবার বিশাল পাথরের নাই, বিশাল পাহাড়ের নাই তাদের দেহ, তাদের মাথাগুলি মসজিদের গম্বুজের নাই, আর দেহর কাঠামোগুলি এত বেশি বৃদ্ধ, এত বেশি বড়, যা দেখলে বর্তমান সময়ের মানুষগুলি ভয় পেয়ে যাবে, এমন বিভৎস শরীর কাঠামো। সেই জায়গায় মুসা আলাইহিস সালামের দুর্বল দুইজন উম্মাহ নামাজি ব্যক্তি, আল্লাহ পাক তাদেরকে কেমন করে সাহায্য করেন। আর এই ব্যক্তির দায়িত্বগুলি কি? আল্লাহ বলছেন তুমি নামাজ নিজে পড়ো এবং ওই মানুষগুলিকে নামাজের দায়িত্ব বোঝাও। দিনের দাওয়াত নিয়ে দুইজন ব্যক্তি সেখানে পৌঁছে গেলেন। একজন ব্যক্তিকে ধরার পর তাৎক্ষণিক তারা হত্যা করলেন, মেরে ফেললেন। আরেকজন ব্যক্তিকে তারা ধরে নিয়ে গিয়ে রাষ্ট্রপ্রধানের সামনে উপস্থিত করে দিলেন। বাদশাকে বলছেন, বাদশাহ মহোদয়, এমন একজন মানুষকে আমরা ধরে এনেছি যিনি কোনোভাবেই আমাদের সাথে, তার কথাবার্তা, তার সংস্কৃতি, সভ্যতা, তার আচার আচরণ, বিশ্বাস আমাদের সাথে মিল করে না। এমন এক সৃষ্টিকর্তার দাওয়াত আমাদের সামনে এনেছে, যেই সৃষ্টিকর্তাকে যদি আমরা মানতে চাই আমাদের চেয়ারগুলি সমাজ থেকে হারায় যাবে, অন্য মানুষের প্রভুত্ব কর্তৃত্ব আমাদের উপরে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান বাদশা বুঝতে পারলো, যেই কথাগুলি বলেছেন মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে দুইজন মানুষ এসেন, তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেন আসছো এই জায়গায়, কি বলতে চাও, কিসের দাওয়াত তোমরা এনেছো? সঙ্গে সঙ্গে সেই লোকগুলি বললেন, আমরা আসছি এমন একজন পয়গম্বরের পক্ষ থেকে যিনি সত্যের উপাসনা করেন, তার নাম হচ্ছে মুসা, আর তিনি যেই পথে দাওয়াত দান করেন সেই পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমাল্লাহ। তিনি বললেন মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে দাওয়াত নিয়ে তোমাদের দরবারে এই দেশে আমরা আসছি। মুসা আলাইহিস সালাম যে আল্লাহ পাকের অনুসরণ করে সেই কাজটি আমরা তোমাদের দেশে করতে চাই। এ কথা বলার সঙ্গে সঙ্গে সত্যের অনুসারী যারা, তারা নির্বিঘ্নে নির্ভয়ে জীবন দেওয়ার জন্য রাজপথে যে কোনো সময় যেতে পারে, প্রস্তুত থাকে। কিন্তু মিথ্যার অনুসারী যারা, তারা তো সব সময় সত্যকে ভয় পায়। কথা বলে ঠিক কেন? চরম ভয় পায়। সত্য যদি প্রচার হয়ে যায়, উন্মোচন হয়ে যায়, উদ্ভাসিত হয়ে যায়, মিথ্যা সমাজের আর কোনো জায়গায় জায়গা থাকবে না। মিথ্যাবাদীকে মানুষ আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। সমাজের সন্ত্রাস, লুট, ডাকাত, চুরি, হাইজাকার, জিনা, ব্যভিচার, এগুলি যখন মানুষ জেনে যাবে, মিথ্যাবাদীকে কেউ আর ভরসা করবে না, চাইবে না, সম্মান করবে না। বাদশা বুঝে গেল মুসা আলাইহিস সালামের উম্মত যেই অনুসারী হয়ে যেই দাওয়াত দিয়ে আমাদের মাঝে আসছে, দাওয়াত দেওয়ার জন্য, যেই কথাগুলি প্রচার করার জন্য আসছে, সেই কথাগুলি যদি আমরা গ্রহণ করি আর যদি প্রচার করি, তাহলে কোনোভাবেই আমাদের সমাজে কোনো জায়গা থাকবে না। একজনকে হত্যা করা হলো,
আর একজনকে বলা হলো ধরে নিয়ে গিয়ে জেলখানায় ঢুকাই দাও, কোনোদিন তারে সেই জায়গা থেকে বের করা হবে না। এই লোকটি আমাদের রাজ্যে প্রবেশ করেছে এবং যা বলতে চাই সেই কথাগুলি তোমরা কারোর সামনে প্রকাশ করো না। রাজ্যের মানুষগুলি যদি সব কথাগুলি জেনে যায় আর বুঝে ফেলে, তাহলে এই সমাজের চোর কারা আর ভালো মানুষ কারা, তাদের চরিত্র তোমাদের সামনে খুলে